সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবীর হাতের এক গ্লাস হাউজে কাউসার দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ذكر করি لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। এই জন্য সর্ব অবস্থায় নিয়ামতের শুকর আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমার বাবাজিরা, আমরা যারা পৃথিবীতে মানুষ আছি, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো মানুষ বানায় নাই যে তার জন্য জান্নাত বানায় নাই। সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, কিন্তু নিজেদের কর্মফলের কারণে সেই জান্নাতের মালিকানা আমাদের থেকে হারাই যাইবে। আমার বাবাজিরা, এই জন্য জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে উনি ছিলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত। আবারও আমরা জান্নাতের মেহমান হব, আমরা জান্নাতে যাব। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু পরীক্ষা আমাদের জন্য রেখেছেন। সে পরীক্ষাগুলো দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা মালিকের সে অপরন্ত নিয়ামত প্রাপ্ত জান্নাতের মালিকানা পেয়ে যাবে। আমার বাবাজিরা, এর ভিতরেও কিছু মানুষ, ধানের ভিতরে যেমন চিটা থাকে, ধানের দামে চিটাও বিক্রি হয়ে যায়, এরকম কিছু নকল মানুষ শুধু নকল করার কারণেও নবীজি বলেন তারাও জান্নাতি হয়ে যাবে, শুধু নকল করার কারণে। কিন্তু আমরা তো সে নকল করতেও রাজি না। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা যে সে নকলের দলে থাকবো, আমরা সে নকল করতেও রাজি না। যদিও আপনার আমার জীবন সাহাবীদের মতন সম্ভব না, সাহাবীদের মতন সম্ভব না। সাহাবা আজমাইন যেভাবে চলেছেন, সাহাবা আজমাইনের জীবন যেমন ছিল ওইরকম সম্ভব না। এরপরও সাহাবা আজমাইন নবীর সুন্নাতের পরে মজবুত ছিলেন, সুন্নাতের অত্যন্ত পাবন্দী ছিলেন। এই জামানার মানুষগুলাও যদি সাহাবীদের মতন হওয়া তো সম্ভব না, কিন্তু সাহাবীদের ওই নকলে আল্লাহর নবীর সুন্নাত যেমন সাহাবীরা কলিজা দিয়ে মানতেন, এরকম যদি আপনি আমিও যদি নবীজির সুন্নাতকে যদি এইভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলার সামনে এই মানুষগুলো বলবে, আল্লাহ আমরা হয়তো সাহাবীর মতন না। দেখবেন অনেক সময় বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি জিনিস, কিন্তু কিছু 2 নম্বর কোম্পানি আছে, নকল কোম্পানি, এরা আমেরিকা ইউএস বিভিন্ন জায়গার সিল লাগায় দেয় ওই কাপড়ের ভিতরে কিংবা কোনো জিনিসের ভিতরে, মানে ব্র্যান্ড মনে করে, তো ওইটাকে আমেরিকান মনে করে কিনে নেয় বাংলাদেশি জিনিস। তো হয়তো বা আপনি আমি সাহাবীর মতন না, কিন্তু সাহাবীরা নবীজির সুন্নাত মুআফিক জামা পরেছেন, সুন্নাত মুআফিক টুপি মাথায় রেখেছেন, সুন্নাতি দাড়ি রেখেছেন, প্রত্যেকটা নবীজির সুন্নাতকে তারা আঁকড়ে ধরেছে। এরকম নকলও যদি কোনো আল্লাহর বান্দা করে,
এই নকল করার কারণেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে যে ওটা আসল প্রোডাক্ট না, ও আমার সাহাবী না, কিন্তু সাহাবীদের নকল করার কারণে, নকল করে আসছে, এই নকল করার কারণে আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমার বাবাজিরা, নকলেরও দাম আছে। এজন্য নবীজির সুন্নাতের মহাব্বত রাখা দরকার। নবীজির সুন্নাতের মহাব্বতের নকল করা দরকার। নকল করলেও লাভ আছে, কিন্তু আপনি আমি তো তার থেকেও পিছনে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, নকল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা, সূরা কাউসারের তাফসীর চলতেছে। গত সপ্তাহে আমরা শুনেছিলাম আল্লাহর নবী আবতার না, এরপরও মক্কার আস ইবনে ওয়াইল সহ এই অনুসারীগুলো আল্লাহর নবীকে আবতার বলে বলে গালি দেয়। নবীজিকে আল্লাহ তাআলা উপহার দিলেন। উপহার নিয়ে জিবরিল আমিন আসলেন। নবীজি কাঁদতেছিলেন। নবীজির চেহারায় রক্তবর্ণ এসে গেছিল। আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহ তাআলা এটা মানতে পারে নাই। জিবরিল আমিনকে দিয়ে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাঠায়। আল্লাহ তাআলার হাদিয়া, এটা কি ছোট হাদিয়া? মালিকের হাদিয়া তো ছোট না, মালিকের হাদিয়া তো অনেক বড় হাদিয়া। নবীজির সামনে বিস্তারিত বললেন। গত সপ্তাহে বলেছি আপনাদেরকে কেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করছিলেন বটে, তবে হায়াত লম্বা করলেন না। ছোট অবস্থাতেই আল্লাহ তাআলা কেন নিয়ে গেলেন, এর বিস্তারিত আলোচনা গত সপ্তাহে হয়েছে। আমার বাবাজিরা, এরপরে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে যে উপহার নিয়ে আসছে, সে উপহার কি? উপহার হলো ইন্না আ'তাইনা কাল কাউসার। এ নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার, এই কাউসারটা হলো উপহার। কাউসারটা হলো উপহার। কাউসার কি? এই কাউসার উপহার দেওয়ার কারণেই, এই নিয়ে আসেন দুইজন, এই নিয়ে আসেন, মেম্বারে আসেন। ওই শামসু ভাই, এই মেম্বারে এসে কথা বলতে হবে। আর আপনিও আসেন কাকা, চিন্তা করতে পারেন এনারা। এই নিয়ে এসে কথা কন, অনেক বুঝতে পারেন, এই নিয়ে এসে কথা কন। আপনার এই কথা সবাই শুনুক। এই নিয়ে আমার বাবাজিরা, যেখানে কোরআনের তাফসীর হয়, গতানুগতিক বয়ান আগে যেভাবে বয়ান করতাম, এত সে বয়ান না, এত তাফসীর। মনোযোগ ছুটে যাওয়ার সাথে গুনাহে কবিরা হবে। মনোযোগ এদিক ওদিক গেলে গুনাহে কবিরা হবে। এই জন্য যেহেতু যখনই তাফসীর হবে, তাফসীর শুনলে একদম ক্লাসের মতন বসে পড়ে তাফসীর শোনা লাগবে। এই জন্য এদিক ওদিক করবেন না। তো আমার বাজান, কাউসারের অর্থ করেছেন মুফাসসিরিনে কিরাম, অনেকগুলা অর্থ করেছেন। কাউসার কি জিনিস? নবীজিকে যে কাউসার দান করলেন, এই কাউসারের বিনিময়ে, কাউসার দান করলো বিধায় আল্লাহ নবীকে বললেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, এই জন্য আপনি নামাজ আদায় করুন। সুতরাং আপনি নামাজ আদায় করুন। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নামাজও আদায় করতে বললেন, কুরবানিও করতে বললেন। মুফাসসিরিন হযরত লেখেন, নামাজ হলো দৈহিক ইবাদত, যেটা শরীর দিয়ে করতে হয়। হাত পাও দিয়ে নামাজ আদায় করতে হয়। কথা ঠিক কিনা? দাঁড়ানো অবস্থায় পুরো শরীর দাঁড়ায় থাকে। রুকু করার সময় মাথা ঝুঁকাইতে হয়, হাত হাঁটুর পরে দিতে হয়। আবার সেজদায় গেলে নিজের নাক কপাল আল্লাহর কদমে ঠেকানো লাগে, দুই হাত বিছানো লাগে। বলে আপনি নামাজ পড়ুন। আর একটা জিনিস কি, মানুষের নিজের শরীরের পরে, নিজের জানের পরে মায়া হলো মালের পরে। দেখবেন মানুষের সব থেকে বেশি মায়া তার নিজের জীবনের পরে। নিজের জীবন,
নিজের জীবনের থেকে ভালো সে আর কারোরে বাসে না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, তার নিজের জীবন আগে। নিজের জীবন এমন একটা অবস্থায় চলে যায় যে নিজের জীবন আগে, আগে নিজের জীবন। এরকম একটা ঘটনা শোনা গেছিল, শরণখোলায় যেবার বন্যা হলো, মারাত্মক বন্যা হলো, পানি ওই এলাকায় প্রায় 15-20 ফুট পানি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দার 2টা বাচ্চা, স্ত্রী সব নদীতে ভেসে গেছে, কিন্তু বাচ্চা 2টা ওই আল্লাহর বান্দার কাছে ছিল। কিন্তু মনে করেন কোথায় যে ওনারা কিনারা পাবে, কিনারার তো কোনো হিসাব নেই। রাত্রে বেলায় সব জায়গায় তো পানি আর পানি, কোথায় যে কিনারা পাবে? নদীরও তো একটা হিসাব থাকে যে এই পাশে তো ওই পারে গেলেই জায়গা পেয়ে যাব। ওই আল্লাহর বান্দা নিজের 2টা বাচ্চাকে নিয়ে সাঁতরাচ্ছে ঠিকই, কিন্তু সাঁতরাইতে এমন ক্লান্ত হয়ে গেছে, এমন ক্লান্ত হয়ে গেছে যে সহ্য করতে না পেরে সন্তান একটা ছেড়ে দিছে। ছোট বাচ্চা, যেটা একদম ছোট্টটা ছেড়ে দিছে, ওটা পানিতে চলে গেছে। কিন্তু যে বাচ্চাটার বয়স একটু বড়, 6-7 বছরের, ও কিন্তু ওর বাবার গলা জড়ায় ধরেছে, এমন ভাবে গলা জড়ায় ধরেছে, সালাতি করতেছে ওর আব্বা। কিন্তু ওর আব্বাও এমন একটা অবস্থা যে ওর বাপ নিজেই বাঁচে না, নিজের জীবনই যেন থাকে না, আর হাত পাও চলে না। ওজান নিজের জীবন বাঁচানোর তাকিতে শেষ পর্যন্ত ওর বাপ ওই সন্তানের হাতে কামড় দিতেছে যাতে গলাটা ছিঁড়ে দেয়। ছোট বাচ্চা মানুষ এমন জোরে কামড় দিছে যে শেষ পর্যন্ত বাচ্চা বাবার গলা ছেড়ে দিছে। এই জন্য বাজান, মানুষ সব থেকে বেশি ভালোবাসে তার নিজের জীবনকে, আর এরপরে ভালোবাসে তার মালকে। আল্লাহ তাআলা কাউসার দান করে তার দোস্তকে জানালেন যে দোস্ত, আমি আপনাকে কাউসার দান করেছি, এই দান করার বদৌলতে আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। কুরবানি মাল ছাড়া কুরবানি হয় না, যার মাল আছে তারপরেই কুরবানি ওয়াজিব হয়, সবার পরে কুরবানি ওয়াজিব হয় না। যার আল্লাহ তাআলা মাল দিয়েছেন তারপরেই কুরবানি ওয়াজিব হয়। তা আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। আমার বাবাজিরা, এই কাউসারটা কি ভালো করে বুঝবেন। কাউসার আসলে, কাউসার কত দামি হলো কাউসার। আল্লাহ নবীকে কাউসার দান করেছে। কাউসারের এক অর্থ করেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আস ইবনে ওয়াইল বলেছিল যে পয়গম্বর যেদিন মরে যাবে, মুহাম্মদ যেদিন মরে যাবে, ওই দিন মুহাম্মাদের নাম নেওয়ার কেউ থাকবে না। মনে আছে আপনাদের? ও সমস্ত চায়ের আড্ডায়, সমস্ত মদের আড্ডায় বলে বেড়াতো যে মুহাম্মদ কোনো ফ্যাক্টর না, মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। শেষ পর্যন্ত একটা ছেলে ছিল 2 বছরের, সেটাও চলে গেছে। মুহাম্মদ মরে যাওয়ার পরে মুহাম্মাদের নাম নেওয়ার আর কেউ থাকবে না। মুহাম্মাদের নাম ওই দিন নিশ্চিহ্ন হয়ে যাবে, এমনকি মুহাম্মাদের কোনো অনুসারীও থাকবে না। যার কারণেই পয়গম্বর কান্নাকাটি করতেছিল যে আল্লাহ, এত কষ্ট করলাম, তায়েফে আমাকে এত মারলো, আমার অনুসারীদেরকে এত কষ্ট দিল, আমার মৃত্যুর পরে যদি এই পৃথিবীতে আমার নাম, আপনার নাম নেওয়ার মতন যদি কেউ না থাকে, তাহলে আল্লাহ আমার এই কষ্ট করে কি লাভ? পয়গম্বর এই কথা বলে বলে কাঁদতেছিলেন। নবীজির কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, তো তাই আল্লাহ তাআলা কাউসার দিয়ে নবীজিকে সান্ত্বনা দিলেন যে কে বলেছে? আস ইবনে ওয়াইল বললো, আর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার দোস্তকে জানায় দেয়, দোস্ত চিন্তা করেন না, আস ইবনে ওয়াইল কি বলে যে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আপনি জানিয়ে রাখেন, আপনার নাম সমুন্নত করার দায়িত্ব আমি মাওলার নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম সমুন্নত আমি করব। কেমন ভাবে করব? পৃথিবীর কেউ যদি আপনার নাম মুখে না নেয়, তবু এমন একটা সিস্টেম করে দিব যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারিত হবে। বলি সুবহানাল্লাহ। যেদিন ওই নাম বন্ধ হয়ে যাবে,
দোস্ত ওই দিন এই পৃথিবীর জমিন আমি আর রাখবো না, এই আসমান আর রাখবো না, এমন একটা সিস্টেম করে দিব। বাজান মুফাসসিরিনে হযরত লেখেন বাতাস বিজ্ঞানী যারা, তাদের গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। আমাদের এই মসজিদে ওজান মাগরিবের আজান যখন হয়, যে সময়টায় মাগরিবের আজান হয় ওর থেকে 1 মিনিট আগে হলেও বাগেরহাটে আজান হয়ে যায়, পিরোজপুর গেলে 2 মিনিট আগে আজান হয়ে যায়, বরিশালে গেলে প্রায় 4 মিনিট আগে আজান হয়ে যায়, ঢাকায় গেলে 5 মিনিট আগে আজান হয়ে যায়, চট্টগ্রাম গেলে প্রায় 9 মিনিট আগে আজান হয়ে যায়। এমনিভাবে বাংলাদেশের ভিতরেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি বাজান গবেষণা করা হয় প্রায় 17 মিনিটের ব্যবধানে আজান হয়। ইন্ডিয়ায় গেলে আধা ঘন্টা পরে আজান হয়, পাকিস্তানে গেলে 1 ঘন্টা পরে মাগরিবের আজান হয়, আমাদের থেকে আরো 1 ঘন্টা পরে পাকিস্তানে আজান হয়। ওই 1 ঘন্টার ভিতরেই বাংলাদেশে আবার ঈশার সময় হয়ে যায়, কথা ঠিক কিনা? মাগরিবের আজান চলতেছে পাকিস্তানে, আর বাংলাদেশে ঈশার আজান শুরু হয়ে গেছে। আর বাংলাদেশে তো এইভাবে মিনিট বাই মিনিট এইভাবে বাতাস বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছে 5 ওয়াক্তের যে আজান হয়, এই আজানটা আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে পৃথিবীর বুকে প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর জমিনে কোনো না কোনো জায়গায় আজান চলতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে আজান হচ্ছে। আর আজান যখনই হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় নবী মুহাম্মাদের নাম, আল্লাহর নাম থাকবে তো মুহাম্মাদের নামও থাকবে। আল্লাহ তাআলা জানায় দেয় দোস্ত, আস ইবনে ওয়াইল যতই বলুক না কেন, যে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না দোস্ত, আপনার নাম আমি এমন ভাবে সিস্টেম করে দিব, প্রত্যেকটা সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। যেদিন আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, ওই দিন আমি এই আসমান জমিন কোনো কিছু রাখবো না, কিয়ামত ঘটে যাবে। এই কাউসারের 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ, আমার বাবাজিরা, আল্লাহর নবী স্বপ্ন দেখতেছে, সাহাবীদের সামনে স্বপ্নের ব্যাখ্যা বলে আমি স্বপ্ন দেখলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে কোন পয়গম্বর 1 জন উম্মত নিয়ে হাজির হয়, কোন পয়গম্বর 2 জন উম্মত নিয়ে হাজির হয়, কোন পয়গম্বর 20 জন উম্মত নিয়ে হাজির হইতেছে, কোন পয়গম্বর 100 জন উম্মত নিয়ে হাজির হইতেছে। আল্লাহ নবী বলে আমি দেখলাম একজন পয়গম্বর লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহ নবী বলে আমি স্বপ্নের ভিতরে এই সিজদায় চলে গেলাম, আল্লাহ তাআলাকে জানালাম, ওগো মালিক, ও রব্বি কারীম, এত লক্ষ উম্মত নিয়ে আবার কে আসে? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানায়, ওগো হাবিব আমার মুসা কিয়ামতের ময়দানে 6 লক্ষ উম্মত নিয়ে উঠবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে সিজদার ভিতরে কান্না শুরু করে দিছে, বলে আল্লাহ, আপনার পয়গম্বর কালিমুল্লাহ, আপনার মুসা 6 লক্ষ উম্মত নিয়ে আসবে, আল্লাহ তাইলে আমার উম্মত গুলো কোথায়? আল্লাহ তাআলা বলে দোস্ত, কার সাথে কিসের তুলনা করেন? মাথাটা একটু উঠান, ডান দিকের দিকে একটু তাকান। আল্লাহ নবী মাথা উঠায়া ডান দিকে তাকায়, দেখবে মানুষের মাথার কারণে ডান দিকের আসমান দেখা যায় না, বলি সুবহানাল্লাহ। এত মানুষ, আল্লাহ নবীকে আবার বলা হয় বাম দিকে একটু তাকান, বাম দিকে তাকায় দেখে মানুষের মাথার কারণে আসমান দেখা যায় না। নবীকে আবার বলে সামনের দিকে তাকান, সামনের দিকে তাকায় দেখে সামনের দিকেও মাথার কারণে আসমান দেখা যায় না। ওয়াজান আস ইবনে ওয়াইল বলে নবী মারার পরে নবীর আর কোনো অনুসারী থাকবে না,
আল্লাহ তাআলা তার দোস্তকে জানায়, দোস্ত কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে গো দোস্ত, 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর থাকবে, আর এই পয়গম্বরদের যত উম্মত থাকবে তার থেকে আপনার 1 লক্ষ গুণ বেশি উম্মত আপনার নিজের একার থাকবে, বলি সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ বেশি উম্মত থাকবে। আসিফ ইবনে ওয়াইল বলে যে নবীর অনুসারী থাকবে না মুহাম্মদ মরে যাওয়ার পরে। আল্লাহ তাআলা কাউসার দান করে তার দোস্তকে জানাই দিলেন অনুসারী থাকবে না। দোস্ত আপনি চিন্তা করিয়েন না, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? এত উম্মত আপনার কিয়ামতের ময়দানে থাকবে, কোন পয়গম্বরের এত উম্মত থাকবে না। আমার বাদান শুধু তাই নয়, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে আখিরাতে মর্যাদা বেশি দেওয়া হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এত উম্মত বেশি থাকবে আল্লাহর নবীর। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত পয়গম্বরেরা পায়ে হেঁটে হেঁটে ময়দানে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে উঠে পায়ে হেঁটে রওনা দিতে যাবে, তো আল্লাহ তাআলা বলবে দোস্ত দাঁড়ান, আপনি পায়ে হেঁটে আসবেন না। তামার জমিন দোস্ত আপনি পায়ে হাঁটি আসলে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। আপনি পায়ে হেঁটে আসবেন না, আপনার জন্য উট সুন্দর করে সাজানো হইতেছে। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আসবে তো উটের পরে সওয়ার হয়ে আসবে, বলি সুবহানাল্লাহ। উটের পরে সওয়ার হয়ে আল্লাহর নবী আসবে। উটটার পা গুলা মুক্তা পাথর দ্বারা বাঁধানো থাকবে, উটের লাগাম গুলা ইয়াকুত পাথর দিয়ে বাঁধানো থাকবে। বাজান মুফাসসিরিনে হযরত লেখেন, শস্য দানা পরিমাণে ইয়াকুত পাথর যদি পৃথিবীর কোনো মানুষের কাছে থাকতো তার থেকে ধনী আর পৃথিবীতে আর কেউ থাকতো না, বলি সুবহানাল্লাহ। উটের লাগাম ইয়াকুত পাথর দিয়ে মুড়ানো থাকবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে এত সম্মান দেওয়া হবে। আল্লাহর নবী উটের জাওয়াদের পরে উঠবে, ওঠার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবে দোস্ত সাহাবীদের ভিতর থেকে কারো একজনে ডাকেন আপনার লাগাম ধরার জন্য। আল্লাহ নবী তাকায় থাকবে, আবু বকর পয়গম্বরের দিকে মায়ার নজরে তাকায়, হযরত উমর তাকায়, হযরতে উসমান তাকায় থাকে, হযরতে আলী তাকায় থাকে যে হয়তো আমারে ডাকবে। আল্লাহর নবী বলে আল্লাহ কাকে রেখে আমি আজকে কাকে ডাকবো, আপনি একটু ডাকিয়ে দেন। আল্লাহ তাআলা ওই সময় বাজান মানুষটা কালো ছিল কিন্তু অন্তর বড় ভালো ছিল। আল্লাহ তাআলা ওই দিন বিলাল বলে ডাক দিবে, বলি সুবহানাল্লাহ। আইনা বিলাল, আসো বিলাল আসো, আমার দোস্তের লাগাম ধরো, উটের লাগাম ধরে সামনের দিকে নিয়ে যাও। ও বাজান হযরতে বিলাল আল্লাহর নবীর উটের লাগাম ধরবে। বাবা মুফাসসিরিনে হযরত লেখেন বিলালের দাম কেন বাড়ছে জানো বাবা? বিলাল তো একজন গোলাম ছিল, হাবশি গোলাম, চেহারা সুরাত ভালো না, কণ্ঠও ভালো না, কিন্তু বিলালের অন্তরে আল্লাহর প্রতি এত দরদ ছিল। উমাইয়া যে সময় বিলালের জিহ্বার পরে পেরেক লাগাই দিয়েছে, ওই পেরেক লাগানো অবস্থায় হযরতে বিলাল আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু আহাদ বলে আল্লাহ তাআলাকে ডাকে। যতবার ডাকে ততবার হযরতে বিলালের জিহ্বা দিয়ে রক্তের ফিঙ্কি বের হইতেছে। ও বাজান বিলালের মা ডাক দিয়ে বলে বাবা বিলাল, যতবার আল্লাহু আহাদ বলো ততবার জিহ্বা দিয়ে রক্তের ফিঙ্কি বের হয়। এরকম ভাবে ডাকার দরকার নাই। বিলাল কান্দে আর বলে মা এত দিনও আমার মালিক রে আল্লাহ বলে ডাকছি কিন্তু এত মজা পাই নাই।
আজকে যখন জিহ্বার ভিতরে ব্রেক লাগাই দিয়েছে, যত মজা পাইতেছি, এরকম মজা আমি আর কোনোদিন পাই নাই, বলি সুবহানাল্লাহ। এত দরদ ছিল আল্লাহর পরে, নবীর পরেও কেমন দরদ ছিল। আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে গেছে, নবীজিকে দাফন করার পরে হযরতে বিলাল গাট্টি গুট্টি গুছায় রওনা হয়ে গেছে। আবু বকর বলে, বিলাল কই যাও? বলে যে মদিনায় আল্লাহর নবী নাই, যার আজানে আর কোনোদিন নবী ইমামতি করবে না, ওই জায়গায় বিলাল আর থাকবে না। আমি আজান দিব আর বিলাল ইমামতি, আল্লাহর নবী ইমামতি করবে না, বিলাল ওই শহরে আর থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী যে পথ দিয়ে আসতো, বিলাল যায়া আগে থেকে সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে দিত, যেন নবীর পায়ে পাথর ফুটে না যায়, নবীর পায়ে কোনো কাটা ফুটে না যায়। বলে আর কোনোদিন তো নবী এই গলির ভিতর দিয়ে হাঁটবে না, বিলাল তো আর কোনোদিন গলি পরিষ্কার করতে পারবে না, আমি এই শহরে আমি আর থাকবো না। হযরতে বিলাল চলে গেছে, 6 মাস হয়ে গেছে দামেস্কে রয়েছে। আল্লাহর নবী 6 মাস পরে স্বপ্ন দেখায়, বিলাল রে, কত মানুষ আমার রওজার সামনে এসে দাঁড়ায়, বিলাল তুমি কেন আসো না? স্বপ্নটা দেখাই বিলাল রাত্রেবেলায় রওনা হয়ে গেছে। ওই অবস্থায় ঘুম থেকে উঠেই পয়গম্বরের দিকে দৌড়াইতেছে। আল্লাহর নবীর রওজার কাছে আসতে আসতে বিলালের বিকাল হয়ে গেছে। যখনই মদিনায় বিলাল ঢুকছে, ছোট ছোট বাচ্চাগুলা দৌড়ায়া বাড়িতে যায়, আম্মু আমারে পাঞ্জাবি পরায় দাও, টুপি পরায় দাও, বিলাল আসছে, আল্লাহর নবী হয়তো আসবে, আল্লাহর নবী মসজিদে নববীতে আসবে, তাড়াতাড়ি আমারে কাপড় পরায় দাও। পুরা মদিনায় যেন কেমন একটা অবস্থা হয়ে গেছে। হযরত আবু বকর বলে, বিলাল একটু আজান দাও। বিলাল বলে, না আমি আজান দিতে পারবো না। উমর বলে, উসমান বলে, কারোর কথা শোনে না। হযরতে হাসান আর হুসাইনকে বলে, তোমরা একটু বলো না। বাজান, হযরতে হুসাইনের চেহারার সাথে আল্লাহর নবীর চেহারার সাথে অনেকটা মিল ছিল। হুসাইন এসে বিলালের সামনে এসে বসে গেছে, বলে একটু আজান দাও। তুমি আজান দিবা আর নানার স্মৃতি চারণ আমরা একটু করব। বিলাল আজান দিতে দাঁড়াইছে। নবীর প্রেম এত ছিল, নবীর মোহাব্বত এমন ছিল বাবা। হযরতে বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলাই বিলাল বেহুশ হয়ে পড়ে গেছে, আর আজান দিতে পারে নাই। বাজান, এই দুইটা মোহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে লাগাম ধরার জন্য বিলালকে ডাক দিবে, আয়না বিলাল, আমার দোস্তের উটের লাগাম ধর, বলি সুবহানাল্লাহ। বাজান, শুধু তাই নয়, কাউসারের অর্থ আল্লাহ তাআলা আরো করছেন। আরেকটা অর্থ হলো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর নবীকে হাউজে কাউসার দান করা হবে। হাউজে কাউসারের পানি এমন এক পানি হবে যেটা দুধের থেকে সাদা হবে, যেটা মধুর থেকে মিষ্টি হবে, মেশকে আম্বারের থেকেও ঘেরান হবে। আবার বাজান, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ নবীকে বানায় দেওয়া হবে। এক সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর, হাউজে কাউসার তো হবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, এই হাউজে কাউসারের পানির গিলাস কতগুলো থাকবে? আল্লাহ নবী বলে, আকাশের চন্দ্র কি আকাশের তারকা কি গুণে শেষ করা যায়? বলে, তা তো যায় না। বলে, সাহাবী শোনো, হাউজে কাউসারের পাশের গিলাস গুণে এরকম শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করে, ওগো পয়গম্বর, তাইলে এত মানুষকে পানি আপনি একা কি করে পান করাবেন? আল্লাহর নবী বলে, ওগো সাহাবী, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে আমার 3 দল স্বেচ্ছাসেবক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক দল স্বেচ্ছাসেবক হলো আম্বিয়ায়ে কেরাম, যারা নবীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বাবা। নবীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে তার উম্মতকে নবীরা পানি পান করাতে থাকবে। আর এক দল স্বেচ্ছাসেবক থাকবে, তারা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীর পাশে দাঁড়ায় যাবে। আলেম উলামারা নবীজির পাশে দাঁড়ায় হাউজে কাউসারের পানি পান করাবে। যে এক গ্লাস পানি পান করবে, জান্নাত পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন।
ওকে বন্ধু, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে হয়। কোন সময় আলেমদের বিরোধিতা বাবা করো না, আলেমদের পরে চোখ রাগায়ও না, আলেমদের সাথে গলা জোর করে কথা বলো না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের স্বেচ্ছাসেবক থাকবে ওলামায়ে কেরাম। যত সম্পর্ক রাখতে পারবা, যত মোহাব্বত রাখতে পারবা, যত মোহাব্বত রাখতে পারবা, কিয়ামতের ময়দানে আলেম বলবে, ও ভাই তুমি তো আমার সেই কলিজার ভাই, তুমি না, তোমার সাথেই তো একসাথে ঘুরতাম, একসাথে চায়ের দোকানে বসতাম, একসাথে অমুক জায়গায় যাইতাম, তমুক জায়গায় যাইতাম, আসো তোমার এক গ্লাস হাউজে কাউসার আমি পান করাই দিই। আর এক দল হলো শহীদ, যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হইতেছে, এরাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। বাবা, এর ভিতরেও আল্লাহর নবী নিজে হাতে কিছু মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবীর হাতের এক গ্লাস হাউজে কাউসার দান করেন, সকলে বলে আমিন।